নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও এক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করব ভেজিটেবল দিয়ে নিরামিষ খিচুড়ি। আজ তো সরস্বতী পুজো, তাই খিচুড়ি তো অবশ্যই করতে হবে। তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। ঠিক আছে, তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি সেটাও একবার তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি আলু, বিনস, কুমড়ো, গাজর, ফুলকপি, মটরশুঁটি। নিয়েছি টমেটো, গোবিন্দভোগ চাল, শাহি গরম মশলা, কাশ্মীরি লঙ্কা, নুন, মুগ ডাল, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা। ফোড়নে নিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য প্রথমেই আমি চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 200 গ্রাম ফাইন গোবিন্দভোগ চালটা নিয়েছি আর 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। মানে তোমরা যতটা চাল নেবে ঠিক সমপরিমাণ ডালটাও নেবে, তাহলে খিচুড়িটা খেতে খুব টেস্টি হবে। বন্ধুরা, চাল ডালটাকে আমি একত্র করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি আদা আর কাঁচা লঙ্কাটা শিলে বেটে নেব। বন্ধুরা, এবারে আমি ভেজিটেবলগুলো ভেজে নেব। সেই জন্য একটা কড়া বসে দিয়েছি। কড়াটা আমার তেলেরই ছিল। এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে দিয়ে দিলাম আলু। আমি একটা আলুকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সবজিগুলোর কোনোটাই আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। কারণ খিচুড়িতে গরম খিচুড়িতে দেওয়ার পরে এটা আরও খানিকটা গলবে, তাহলে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। সেই জন্য হালকা করে ভাজবো। আলুতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবারে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। আলুটাও আমি হালকা করে ভেজেছি। এবারে তুলে নেব। এবারে দিয়ে দিচ্ছি গাজর। আমি একটা গাজরকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি কুমড়ো। আমি একটা ছোট ফালিকে এইভাবে টুকরো টুকরো করে কেটে দিয়েছি। এবার গাজর আর কুমড়োগুলোকেও হালকা করে ভেজে নেব। বন্ধুরা, গাজরটা আর কুমড়োটা আমি 1 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে দিয়েছি। এবারে এরই মধ্যে দিয়ে দেব বিনসগুলো। এখানে আমি 10-12টা বিনসকে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এবার এটাও একটু নাড়াচাড়া করে তুলে ফেলব। এবারে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটির মতন কড়াইশুঁটি নিয়েছি। এই কড়াইশুঁটিটা জাস্ট একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে ফেলব। এই দেখো বন্ধুরা, ঠিক এইভাবে ভাজতে হবে যেন এই মটরশুঁটির কালারটা বা অন্যান্য সবজির কালারটা নষ্ট না হয়। বেশি ভাজলে নরমও হয়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। এবারে আমি তুলে ফেলব। এবারে শেষে ভেজে নেব ফুলকপিটা। আমি এখানে একটা ফুলকপির আধখানা ফুলকপি থেকে এইভাবে ফুলগুলো কেটে নিয়েছি। এটাও একটু সামান্য নাড়াচাড়া করেই নামিয়ে নেব। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাও তুলে নিলাম। এবারে দেব ফোড়ন। তার জন্য আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম একটা দারচিনি, দিয়ে দিলাম 3টে এলাচ। এবার ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে তারপর মশলাটা দেবো। এবারে দিয়ে দিচ্ছি মশলাটা। এখানে আমি 2 কোয়ার মতন আদা আর 5-6টা কাঁচা লঙ্কাকে শিলে বেটে নিয়েছি। ঝালটা তোমাদের যেরকম প্রয়োজন সেরকম দিয়ে। আদাটা যেহেতু ছিটকোয় সেই জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। এরকম নুন দিয়ে দেবে, তাহলে আর ছিটকোবে না। এবার আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। বন্ধুরা, এবারে আমি আদাটাকে আর লঙ্কা বাটাটাকে একটু সামান্য এইভাবে সরিয়ে নেব। সরিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। আমি এভাবে দিলাম কারণ জিরের ফ্লেভারটা তাহলে অটুট থাকে। আগে দিলে কি হয়, একটু বেশি ভাজা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অনেক সময় ফ্লেভারটা তেমন করে আসে না। তোমরা আগেও দিতে পারো।
এবারে এটা সামান্য একটু ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি বড় সাইজের 2টো টমেটোকে এইভাবে টুকরো করে নিয়েছি। এবার টমেটোটা গলা পর্যন্ত আমি নাড়াচাড়া করতে থাকব। বন্ধুরা, মশলাটা কষে গেছে আর টমেটোগুলো নরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো, এবারে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চাল আর ডালের ধুয়ে রেখেছি সেই মিশ্রণটা। এবার এই চাল ডালটা দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব, মানে চাল ডালটাও ভালো করে কষে নেব। এখন কিন্তু নুন আমি একদমই দেব না, নুন বা চিনি কোনোটাই দেব না আমি। বন্ধুরা, কালারটা ভালো আসার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা। এবার এটাকে মিশিয়ে নিয়েই জল দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি জল। এবারে জলের সাথে ভালো করে মিশিয়ে দেব। আমি এই কাপের 3 কাপ জল দিয়েছি। এবারে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, যতক্ষণ চাল ডালটা না ফুটছে ততক্ষণ অপেক্ষা করব। বন্ধুরা, খিচুড়িটা অলমোস্ট রেডি। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে টিস্পুনের 2 টিস্পুন চিনি দিচ্ছি। খিচুড়িটার মধ্যে যদি একটু মিষ্টি মিষ্টি স্বাদ আসে তাহলে খেতে ভালোই লাগে। আর বন্ধুরা, আমি যেহেতু খিচুড়িটা একটু পাতলা ধরনের করব, সেই জন্য মাঝে একবার আমি 1 কাপ, ওই বড় কাপের 1 কাপ জল দিয়েছি। আর তোমরা অবশ্যই সেই ক্ষেত্রে জলটা গরম করে নেবে, নইলে কিন্তু খিচুড়িটা একটু পানসা লাগতে পারে। এবারে আমি আরও 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, চিনিটা নুনটা অ্যাডজাস্ট হবার জন্য। এই দেখো বন্ধুরা, খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি সবজিগুলো দিয়ে দেবো, ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে তোমরা তৈরি করে অবশ্যই একবার খেও, খেতে কিন্তু দারুণ ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা কীরকম ছিল। এই দেখো, এই রকম আমি থকথকে করেছি। বন্ধুরা, খিচুড়িটা ফাইনালি রেডি। এবার নামাবার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই ছোট স্পুনের 3 স্পুন ঘি। এবার ভালো করে মিশিয়ে দেব। দারুণ গন্ধ বেরিয়েছে। এরকম গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে রান্না করবে, দেখবে ভীষণ ভালো লাগে খেতে। ঠিক আছে, এবারে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ভেজিটেবল খিচুড়ি ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। টাটা।